গাফফার চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নিউ ইয়র্কের ইমাম, ওলামা ও ধর্মপ্রাণ কমিউনিটির অ্যাক্টিভিস্টরা। সোমবার জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ইসলাম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল সহ সংশ্লিষ্টদের প্রতি ইসলাম অবমাননাকারীদের সমর্থন না করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব মুক্তিযোদ্ধা ইমাম মির্জা আবু জাফর বেগ, মসজিদে আবু হুরায়রার ইমাম ফাইক উদ্দিন ও ম্যানহাটনের আসাফা মসজিদের ইমাম রফিক আহমেদ রেফাই। আল্লাহ 99 নাম নিয়ে কটাক্ষ করেছে, যখনই শুনেছি আবু বকর সিদ্দিকের কথা বলেছে, যখনই শুনেছি পর্দার কথা, হিজাবের কথা, কোরআন শরীফে আছে এটার কথা, তখন আমাদের ঈমানের তাগিদে এখানে এসেছি। আপনারা একে বাদ দেবেন আওয়ামী লীগের থেকে, এখন থেকেই বলবেন যে আওয়ামী লীগের কেউ না, তা না হলে মনে করবো যে আপনাদের সাপোর্ট রয়েছে এখানে। আব্দুল গফফার চৌধুরী, আসুন তওবা করেন, মুরতাদ হয়েছেন, আবার কলেমা করেন, তাইলে আপনি আবার মুসলমানের পথে ফিরে আসবেন। ইরেসপন্সিবল বক্তব্য শুনে খুবই মর্মাহত, এবং আমরা ভাবতেও পারি না ওনার মতো এরকম শিক্ষিত লোক এভাবে বক্তব্য দিয়েছেন। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক অনেক সম্প্রীতি বজায় রাখে, অনেক দিনের ঐতিহ্য এটা আমাদের। এদিকে নিউ ইয়র্কে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে রোববার বাতিল হয়ে যায় সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর আলোচনা অনুষ্ঠান। মহান আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামকে অবমাননার যে অভিযোগ উঠেছে তাতে শত শত ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র বিরোধিতায় অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী মহান আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামকে অবমাননা করে বক্তব্য দেয় রোববার নিউ ইয়র্কে শত শত মুসলমান প্রতিবাদ ও বিক্ষোভ করে। তাদের তীব্র বিরোধিতায় ব্রুকলিনে বাতিল হয়ে যায় গাফফার চৌধুরীকে নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের ব্যানারে আয়োজিত অনুষ্ঠান। এর আগে কুইন্সের জ্যামাইকায় তাজমহলে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে তা করতে দেয়নি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা ঘোষণা দেন যেখানে গাফফার চৌধুরী সেখানে তাকে প্রতিরোধ করা হবে। ধর্মের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, ইসলামের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, এর জন্যই আজকে আমরা সাধারণ মুসল্লিরা মসজিদে নামাজের পরে তার যখন এই কথাগুলো শুনলো তখন সবাই আসছে যে আমাদের এলাকাতে সে আসছে, এই জন্য সবাই আসছে তার এই প্রোগ্রাম প্রতিবাদ করার জন্য। নির্বিশেষে সব ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে, এখানে কোনো স্পেশাল কোনো দলের পক্ষে নেই। আজকের প্রতিবাদ হলো গাফফার চৌধুরী নিজে মুসলমান দাবি করার পরে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এবং নবীদের সম্পর্কে যে কটাক্ষ করেছে সেটা তীব্র প্রতিবাদ। আমরা ইমানদার মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব বলে আমরা মনে করি এটা প্রতিবাদ করছি। এক পর্যায়ে ব্রুকলিনে ম্যাকডোনাল্ড এভিনিউ দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, গাফফার চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তা একান্তই তার নিজস্ব, এতে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আওয়ামী পরিবারের থেকে আওয়ামী লীগ আমাদের আমরা কোনো সময় আমরা নিরপেক্ষ, আমরা কোনো ধর্মের আঘাত করুক তাকে আমরা সমর্থন করি না। এক্সাম্পল যেটাই বলতে চাচ্ছিলাম, জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে শক্তিশালী মন্ত্রীকে 31 সেকেন্ডের জন্য অপেক্ষা করে নাই, যেহেতু হজ এসে কথা বলেছিল। কেউ যদি ধর্ম নিয়ে কথা বলে থাকে আমরা তাকে আবার সমর্থন করি না, আমরা করতে পারি না, আমরা সেটা করবো না। আবার দেখতে হবে যে বলছে সে কোন কথাটা বলেছে, সেটা আমরা দেখতে হবে। প্রধান সমন্বয়কারী ডক্টর শাহজাহান এই ঘটনার জন্য জামায়াতে ইসলামকে দায়ী করেন। একটাই প্রমাণ হয় যে এই ইভেন বিদেশেও জামাতি এবং শিবির চক্র অত্যন্ত সক্রিয়।